এই জুসটা বাচ্চার জন্য কতটা উপকারী, আর এই জুসের মধ্যে আমের উপস্থিতি আছে কিনা, ক্ষতিকর কোনো উপকার করে না, ঠিক আছে। আর সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর সবার আগে আমি এটা প্রমাণ করব, জুস কার না পছন্দ। বাচ্চা থেকে শুরু করে বড় মানুষ সবারই কিন্তু এই আমের জুসটা পছন্দ অনেক, ঠিক আছে। জুম্মার নামাজ পড়ে আমি যখন বাড়িতে আসলাম তখন আমার ফোনে একটা মেসেজ দেখলাম যে কেউ একজন বলতেছে যে জুস নিয়ে একটা সচেতনতামূলক ভিডিও বানানোর জন্য। তো ও আবার আমাকে 1,000 টাকা বিকাশও করে দিছে যে আমি যেন এই টাকাটা দিয়ে এই ভিডিওটা তৈরি করি, ঠিক আছে, ভিডিওটা বানাই মানুষের জন্য, ঠিক আছে। তো এই যে আমের জুস, এখন কিন্তু শীতকাল, ঠিক আছে, আম কিন্তু গাছে সিটে ফোটাও নাই, আম কিন্তু পচে যায়, ঠিক আছে, আম কিন্তু সংরক্ষণ করা কোনোভাবেই সম্ভব না, পসিবল না। তারপরও আমের সিজনে কিন্তু এই আমের জুসটা আমরা 20 টাকা দিয়ে কিনতে পারি। আর এখন আমের সিজন না, শীতকাল, তারপরেও কিন্তু এটার দাম 20 টাকায়, কিভাবে, সেই বিষয়টাই আপনাদেরকে আজকে আমি জানাবো। তো আশা করি ভিডিওটা কন্টিনিউ করবেন, আর যারা আমার চ্যানেলে নতুন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। তো আসলে এটা কিন্তু বাচ্চারা কিন্তু হর হামেশাই দোকানে গেলে আবদার করে যে আব্বু জুস খাবো, আম্মু জুস খাবো, ঠিক আছে, জুস খাওয়ার জন্য আবদার করে, ঠিক আছে। আবার অনেকে কিন্তু নিজের ইচ্ছাতেই বাজার থেকে জুস দোকান থেকে নিয়ে যায়, ঠিক আছে, বাচ্চার জন্য। কিন্তু বাচ্চার জন্য আমরা কি কখনো ভেবে দেখছি যে এই জুসটা বাচ্চার জন্য কতটা উপকারী, আর এই জুসের মধ্যে আমের উপস্থিতি আছে কিনা। যেহেতু আম নাই সেহেতু তারা ফুড ফ্লেভার ব্যবহার করে, চিনি ব্যবহার করে, এবং দেখা গেছে প্রিজারভেটিভ, রং যেটাকে বলে, ফুড কালার ব্যবহার করে, ঠিক আছে। আর এগুলো শরীরের জন্য ক্ষতিকর, কোনো উপকার করে না, ঠিক আছে। আর সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। আর সবার আগে আমি এটা প্রমাণ করব যে এটার মধ্যে যা দেওয়া আছে সেটা হচ্ছে রং, এবং যেগুলা বললাম এই উপাদানগুলো সম্পূর্ণ কেমিক্যাল জাতীয়, ঠিক আছে। তো সেটা প্রমাণ করার জন্য আপনাদেরকে ছোট্ট একটা ভিডিও দেখাবো, চলুন সেই ভিডিওটা দেখে আসি। আমি 1 ঢাকা আলা এর মধ্যে ঢেলে দিলাম, সব কটার মধ্যে আমি 1 ঢাকা করে ঢালবো। দেখো এই চারটেকে আমি সুন্দরভাবে মেশাবো। অলরেডি সুইং এর কালার চেঞ্জ হচ্ছে। এটা ফ্রুটি, হলুদ ছিল, কালার দেখতে পাচ্ছ। তো এই ভিডিওটা দেখার পরে তো অনেকেই বুঝছেন যে আসলে অরিজিনাল আমের প্যাকেটজাত যে জুসগুলো হয় সেটাতে অরিজিনাল আম দেওয়া হয় না, ঠিক আছে। যদি অরিজিনাল আম দেওয়া হয়তো তাইলে লিকুইডটা দেওয়ার সাথে সাথে সেটার রং পরিবর্তন হতো না, ঠিক আছে, রং হলুদেই থাকতো, ঠিক আছে। তো আর কারখানাতে যে এই জুসগুলো তৈরি করা হয় সেগুলো আসলে কিভাবে তৈরি করা হয়, কতটা স্বাস্থ্যকর ভাবে তৈরি করা হয়, আরেকটা ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন। আর আশা করব এই ভিডিওটা দেখার পরে আপনারাই ডিসাইড করবেন যে আপনাদের বাচ্চাদেরকে এই জুসটা দিবেন কিনা বা আপনারা খাবেন কিনা। তো চলুন সেই ভিডিওটা দেখে আসি। ড্রাম ভর্তি এই পাল্প দিয়ে কিছু আগেই তৈরি হয়েছে সুস্বাদু জুস, কিন্তু এই পাল্প তো ভয়ানক পচা, দুর্গন্ধযুক্ত। পচা দুর্গন্ধ বাইরে হচ্ছে, যা তাদের কাগজপত্রে লেখা আছে মেয়াদোত্তীর্ণ, তারা মেয়াদোত্তীর্ণ, আমরা হাতে নাতে ধরে জুস, তাও আবার ভেজাল এবং পচা আমের পাল্প দিয়ে। তো আপনারা এই মুহূর্তে যে ভিডিওটা দেখলেন, কারখানার যে অবস্থাটা দেখলেন, ঠিক আছে, ওইখানে কিন্তু সব সময় মোবাইল কোর্ট যায় না, ঠিক আছে, সব সময় আইনি লোক থাকে না। তারা ইচ্ছা মতো নিজেদের ইচ্ছা মতো পচা বাসি জিনিস দিয়ে কিন্তু এগুলো তৈরি করে, ঠিক আছে। শুধু আম না, যত দোকানের জিনিসগুলো আছে সবগুলো কিন্তু এইভাবেই তৈরি করা হয়, ঠিক আছে। আইনের ফাঁক দিয়ে, ঠিক আছে, আইনের অগোচরে এগুলা করা হয়, মানুষের চোখ ফাঁকি দিয়ে, যেগুলো আসলে স্বাস্থ্যকর তো মোটেই না, শরীরের জন্য আরো ক্ষতিকর, ঠিক আছে। তো আশা করবো দোকানজাত যতগুলো জিনিস আছে সেগুলো আপনারা বর্জন করবেন। আর জুসটা তো অবশ্যই বাচ্চাদেরকে দিবেন না, সেটা আমি বলছি। আর আপনারা যেহেতু ভিডিওটা দেখলেন, ঠিক আছে, আপনারা ডিসাইড করবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ ভিডিওটা কন্টিনিউ করার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে।